এটা জিনিসটা কি? মফুলে বিহি তো কি ছিল? ফাইলের ফেল যার উপর ওয়াকে হয়েছে সেটা কি রে? মফুলে বিহি। মফুলে মতলক হচ্ছে একটা মাসদার হবে, একটা কি হবে? সেটার পূর্বে যে ফেল থাকবে জুমলাই ফেল ইসমিয়াতে, মফুল যেহেতু কথা আসছে তাহলে এগুলো জুমলা ইসমিয়াতে আসবে না, বলো না? এগুলো তো ফেল থেকে আনা মফুল হয়, মুবতাদা খবর থেকে তো আর মফুল হয় না, বুঝো নাই? হ্যাঁ, তো শুরুতে ফেল থাকবে। তো বলা হচ্ছে মফুল মতলকটা এমন একটা ইসমে মাসদার, মানে মাসদার হবে যেটা পূর্বের ফেলের অর্থে হবে। পূর্বের ফেলের মানে আগে শুরুতে একটা ফেল থাকবে না বাক্যের জুমলায় ফেলিয়ার, ওই ফেলের যে অর্থ ওই মাসদারটারও কি হবে? সেম অর্থ, অর্থটা মিল। আমি বলতেছি হ্যাঁ আমরা আগে বলতেছি, তোমাদের মূল জিনিসটা তো বুঝতে হবে। আমরা যখন বলতেছি দরবতু দরবান, তাহলে এটা একটা মাসদার কিনা? দরবুন। তো এটা যেহেতু নসব হচ্ছে কেন? মফুল মানসুবাতের প্রকার, মানে নসব হবে না? হ্যাঁ, দরবান। আচ্ছা, এই মাসদারের অর্থটা কি? এ দরাবতুর মধ্যে আছে কিনা? আছে, বলো না? দরাবা মানে দরাবতু মানে আমি মারলাম, তো এখানে মূল কাজও মারা, এটার দরব মানেও মারা। এভাবে কোরআন মাজিদ আছে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। এটা নসব কেন হচ্ছে জানো নি? মফুলে মতলব ওই রত্তিল থেকে, এটা রত্তিল ভাবে তাফিল থেকে, রত্তালা ইউরাত্তিলু তারতিল, তারতিল মাসদার পূর্বের ফেলের মাসদার হবে। পূর্বের ফেল থেকে কি হবে? তবে পূর্বের ফেলের তাহলে তোমরা আগে মূল কনসেপ্টটা বুঝছো তো? এমন নসব বিশিষ্ট মাসদার যেটি পূর্বের ফেলের অর্থে হবে বলছিলাম আমি। কি হবে বলছি? হ্যাঁ, অর্থ হবে বলছি যে এই জন্য পূর্বের ফেলের হাম শব্দেও হতে পারে, এটা পূর্বের ফেলের ভিন্ন শব্দেও, তবে অর্থ কি থাকবে? মিল থাকবে। যেমন দেখো, কাআত্তু জুলুসান, কাআত্তু এটাও মাসদার কিনা? জলুস, বসা। আবার কাআদা মানিও বসা, তাহলে এটা কি শব্দ মিল আছে? কাআদা আর একটা হচ্ছে জালাসের মাসদার জুলুস, শব্দ মিল না কিন্তু অর্থ মিল। এই জন্য আমি সংজ্ঞা লেখার জন্য সময় কি বলছি? এমন মাসদার হবে যেটা পূর্বের ফেলের অর্থে হবে। হ্যাঁ, অর্থে হবে মানে একই শব্দেও হইতে পারে, ভিন্ন শব্দেও অর্থ এক থাকবে। এটা মূল কথা। শব্দ এক হোক ভিন্ন হোক, কিন্তু অর্থ কি হবে? একই হবে। এর পূর্বের ফেলের যে অর্থটাকে বোঝাচ্ছে, পরে যদি একটা মাসদার এসে অর্থটাকে বুঝে মফুলে মতলব, একদম ইজি, সবচেয়ে ইজি এটা। এই কথাটা বুঝলে তুমি মফুলে মতলব বুঝে যাবা। যেমন দেখো কোরআন মাজিদে ওয়াকাজ্জাবু, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিযাবা। আরে বাবা আসো না, আমি তোমাকে আগে মূল কনসেপ্টটা বুঝাচ্ছি। যে মানে দেখো কিযাব এটা মাসদার কিনা? বাবে তাফিলে একটা মাসদার লিখছিলাম, পাঁচটা ফিআলুন, কিযাবুন। তো কিভাবে বুঝতেছো? ফেল তো কাজ্জাবু, বাবে তাফিল থেকে, কাজ্জাবা কাজ্জাবা, আবার ওটার মাসদার আছে যে কিযাব। তাহলে কিযাবের অর্থ মিথ্যাবাদ, আর এখানে কাজ্জাবু মানে মিথ্যা। তাহলে মিল আছে কিনা? কোরআন মাজিদে আছে আম্বাতাল্লাহু নাবাতা, মিল আছে কিনা? এই আম্বাতা নাবাতা, ওয়াবাদ্দালু তাবদিলা, ওয়াসাররাফু তাসরিফা, এভাবে বিভিন্ন জায়গায়। ওয়াসাল্লিমু, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু, সাল্লিমু হচ্ছে ফেল বাবে তাফিল থেকে, আর তাসলিম হচ্ছে বাবে তাফিলের মাসদার। সাল্লামা ইউসাল্লিমু তাসলিমান, এটা মাসদার। আর ওটা হচ্ছে সাল্লিম সাল্লিমা সাল্লিমু আমর। বুঝতেছ? সব এটা বেশি ইউজ আছে। তাহলে এটা দেখলেই তো বুঝে যাবে এখন, তাই না? যে পূর্বের এমন মাসদার হবে যেটা পূর্বের ফেলের অর্থে হবে। তো এটা দুই ধরনের। তাহলে তোমরা মেসালে বুঝছো? এটা দুই ধরনের। একটা হচ্ছে একই শব্দ হবে, কি রে? হ্যাঁ, ঠিক আছে। নসব বিশিষ্ট মাসদার যেটা ফেলের অর্থ হবে মাসকুরিন কবলাহু, যে ফেলটা কোথায় আছে? তার পূর্বে উল্লেখ আছে। তাহলে এটাকে বাংলাতে বললে এমন মাসদার যেটি পূর্বে উল্লিখিত ফেলের অর্থে হবে। এমন মাসদার যেটি পূর্বে উল্লিখিত ফেলের, এমন মাসদার যা তার ফেলের অর্থে হবে। এমন
এমন মাজদার যা তার পূর্বলিখিত ফেলের অর্থে হবে। তাহলে এমন মাজদারে মানসুব ইয়াকুনু বিমানা ফেলিন, এটা কিসের অর্থ হবে? ফেলের অর্থ হবে মাসকুরিন কবলাহু, যেটা কোথায় থাকবে? তার পূর্বে উল্লেখ থাকবে। এই যেমন কাআত্তু জুলুসান, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিজ্জাবা, আম্বাতাল্লাহু ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা ইত্যাদি। এগুলো লিখছো না বাবা? হ্যাঁ, উৎপন্ন করা আর কি। যেমন তা দিয়ে আমি ভুল লিখছি, তা দিয়ে হবে না, নবাতর দে তুই আম্বাতা, তা দিয়ে কোরআন মাজিদে তা দিয়ে এটা একটু লিখ। একটা হচ্ছে পূর্বের ফেলের মত থেকে মাজদার হবে, একটা মাজদারুন লিমানাল ফেলি কবলাহু, পূর্বের ফেলের অর্থের মাজদার হবে। পূর্বের ফেলের, যেমন এটা কোনটা? যেমন দরাবতু দরবান, দরাবতু গিরেই দরবান, এভাবে ওয়ারাত্তিলিল কুরআনা ওয়াসাল্লিমু তাসলিমা। তাহলে এটা এই মাজদারটা পূর্বের ফেলের কিনা? তার তিল এটা পূর্বের ফেলের কিনা? দরবান এটা দরাবের ফেল কিনা? তাহলে এটা পূর্বের ফেলের মাজদার। আরেকটা হচ্ছে মাজদারুন লিমানাল ফেল কবলাহু, পূর্বের ফেলের মাজদার না, তবে পূর্বের ফেলের অর্থের মাজদার হবে। যেমন একটু আগে লিখলাম না কি রে, কাআত্তু জুলুসান, এভাবে মারারতু মারারতু, মারা মানে অতিক্রম করা, জাওয়াজ মানে জাওয়াজা মানে কি করা? অতিক্রম করা। জাওয়াজান, সরি জাওয়াজান। জুলুসান অর্থ বসা, কাদা মানে কি রে? বসা। তাহলে কিন্তু জুলুস কি কাদের মাজদার না আল কি বলে যে জালাসা থেকে? জালাসার মাজদার হচ্ছে আল জুলুস। তারপরে জাওয়াজান এটা হচ্ছে মাজদার, এটা জাওয়াজা ফেল থেকে, জাওয়াজা ইউজাউযু, ওখান থেকে মাজদার কি রে? জাওয়াজান। এটা তো মারার আর মাজদার না, ঠিক আছে? কিন্তু এটার যে অর্থ কাদার, জাওয়াজার অর্থ মুরুরেরও কি একই অর্থ, এটাও কি মফুলে মতলব। তাহলে পূর্বের ফেলের একই শব্দে হলেও মফুলে মতলব, পূর্বের ফেলের থেকে ডাইরেক্ট মাজদার হলে, আবার পূর্বের ফেলের সম অর্থে হলেও কি একই মাজ মানে মফুলে মতলব। তবে এটার ব্যবহার হচ্ছে সবচেয়ে বেশি, এটা কম। আরেকটা হচ্ছে নাওই, আরেকটা হচ্ছে আদাদি। তাহলে বুঝছো না? তাহলে মফুল মতলব কয় ধরনের? কি কি? তাকিদি, নাওই, আদাদি। নাম দেখে তো বুঝতেছো। তাকিদ মানে যে মফুল মতলবটা পূর্বের ফেলকে জোর দেওয়ার জন্য আসবে, তাকিদ করার জন্য, দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য আসবে। নাওই মানে হচ্ছে ধরন, নাও মানে কি রে? অর্থাৎ এমন মাজদার যেটা পূর্বের ফেলের ধরন বুঝাবে, যেটা কি পূর্বের ফেলের। আর আদাদি মানে যেটা পূর্বের ফেলের আদত বুঝাবে। সহজভাবে বুঝা গেছে না? তাহলে যদি তাকিদি কোনটা বাবা? যে মাজদারটা, এটা হচ্ছে অর্থগত বিবেচনায়, এমনি মূল কোন মফুল মতলবের কনসেপ্ট বুঝাই ফেলছি তোমাদেরকে। কি বলছি বুঝছো নি? এটাই হচ্ছে মফুল মতলব। দেখলে এখন কখন কি অর্থ হতে পারে এটা আর কি, বা কি কারণে আসতে পারে। একটা হচ্ছে পূর্বের ফেলকে আরও দৃঢ় এবং জোর প্রদান করার জন্য, একটা হচ্ছে পূর্বের ফেলের ধরন বর্ণনার জন্য, পূর্বের ফেলের আদত বা সংখ্যা বোঝানোর জন্য। তাহলে তাকিদি, দেখো তাকিদি হচ্ছে এমনি সাধারণ যে মাজদার পূর্বের ফেলের যদি থেকে পরে যদি আমরা একই অর্থে বা একই শব্দে বা ভিন্ন শব্দে একই অর্থবোধক মাজদার আসে, সেটা মফুলে মতলব। এটা যদি পূর্বের ফেলকে জোর দেয় তখন এটা কি? তাকিদি। নৌই এবং আদাদি বুঝলে এটা অটোমেটিক বুঝে যাবে, বুঝছো নি? আগে আমরা নৌই বুঝি। নৌ মানে হচ্ছে ধরন, নৌ মানে কি রে? এটা সাধারণত ফাআলাতুনের ওজনে হবে। কিসের ওজনে মাজদারটা? যেমন দরাবতু দরবাতাল কারি, দরাবতু দরবাতাল জাল্লাদি। আমি দরাবতু, আমি মারলাম,
দরবাতাল জাল্লাত, জাল্লাতের মারার মতো, জাল্লাতের এটা ফাআলাতুন ওজন হয়েছে কিনা মাজদারটা দেখো, এবং এটা একটা ধরন বুঝাচ্ছে কিনা অর্থ দেখেও তোমরা বুঝবা আসলে। হ্যাঁ, অর্থাৎ আমি মারলাম তাকে কেমন মার, জাল্লাদে জাল্লে মারবে, আমার পছন্দ মার জিতে। তো এটা যদি ফাআলাতুন ওজন হয়ে যদি কোনো একটা ধরনের দিকে কি হয়, এজাফত হয়, এজাফত হবে। কি বলছো বুঝছো? হ্যাঁ, যেমন এভাবে বলো তো, না ওটা তো এই হ্যাঁ সিফত। আরেকটা হচ্ছে 2 নাম্বার, মাজদারটা যদি কি হয়, এজাফত হয়। কে রে এক কথা, তাহলে মাজদারের যদি সিফত আসে এবং মাজদার যদি কি হয়, এক কথায় মাজদার মৌসুফ হবে, তাহলে পরে একটা সিফত উল্লেখ থাকবে, মাজদার মোজাফ হবে, পরেরটা কি মোজাফিলে হবে। তাহলে আমরা ওটা ওভাবে লিখি ডাইরেক্ট, তাহলে তোমার যেমন কিরকম দরাবতু দরবান, এটা হলে মফুলে মতলক তাকিদি। কিন্তু তুমি যদি বলো দরাবতু দরবান শাদীদান, তখন আমি তাকে পছন্দ মারা মারলাম। দরবে শাদীদ, তো মারের একটা ধরন বুঝাচ্ছে না, কেমন মায়ের, পছন্দ মার। তাহলে দরবান শাদীদান মৌসুফ সিফত না বাবা, পছন্দ মার, মারের একটা ধরন। তখন এটা মফুলে মতলক নৌইতে চলে যাবে। কোথায় চলে যাবে? হ্যাঁ, কি বলছি বুঝছো? যেমন উযকুরুল্লাহ, হ্যাঁ উযকুরুল্লাহ, যদি শুধু জিকরান থাকতো তাহলে মফুল মতলক তাকিদি, মফুল মতলক। কিন্তু যখন একটা সিফত আসছে, বেশি বেশি করো, জিকরান কাসিরান, মৌসুফ মাজদারের সিফত আসছে কিনা? আসছে, বলো না বাবা, কেমন জিকির, বেশি জিকির, তাহলে এটা এখন মফুলে মতলক নই, মানে জিকির একটা ধরন বুঝাচ্ছে, বেশি করে করো, বেশি জিকির। এই মারে উল্লেখ আসে, তখন এটা কি মফুল মতলব নই। সেমভাবে মাজদার মুজাফ, এরপর যদি কি হয় রে মুজাফিলে হয়, তখন কি মফুল মতলব নই, তখন কি মফুল মতলব নই। এটা শুধু বাবা দীর্বাতুনের ওজনে হবেই নিশ্চিত এমন না, অন্য ওজনে হতে, মানে আকসার হলে এটাতে হয় ফিলাতুন ওজনে। যেমন জালাস্তু জুলুস আল আমির, এটাও বলা যায় জালাস্তু, আমি আমিরের বসার মতো বসলাম, একদম রাগ চোখ শোক লয়ের বড্ডা চেয়ার লয়ের। হ্যাঁ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম, এটা কি মফুল মতলব নই, কারণ কি সিফত আসছে ফাতহাম মুবিনা, কোননি বেশি মফুল মতলব ইউজ বেশি তো কোরআন হাদিস। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম, মাজদার নসব হবে, মুবিনা এটাও নসব, যেহেতু সিফত না, মৌসুফ সিফত একই এরা। জিকরান কাসিরান, ইবা নসব ইবা নসব, দরবান শাদীদান, বুঝছো না? হ্যাঁ, এক কথা ব্যাগিন আছে ইনার খন্ন করে, তোমরা বুঝছো। তুই এবার মৌসুফ সিফত বুঝতে পারেন না, পূর্বের ফেলে পছন্দ বুঝানো তাদা বুক আছে, মৌসুফ সিফত না বুঝতে পারে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি মফুলে মতলব নাও ই লেগে ফেলা পারে প্রথম ইরা, এটাও আছে কোরআনে। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, উযকুরুল্লাহ যিকরান, কি বলছি বুঝছো? ফালিয়াবকু কলিলান, না ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরান। আল আই মূলত ছিল কি কম হাসো, মানে আই ফালিয়াদহাকু দাহকান কালিলান, তারপরে ওয়ালিয়াবকু বুকরান কাসীরান, বুঝছো? কান্না বেশি করো, এটাও আছে। এগুলো আসো আমরা বুকা আন কাসীরান, সেটা মুসে লিখতেছি, এগুলো আই যিকরান কাসীরান, বুঝছো নি? আগে বুঝো। তাহলে অনেক ক্ষেত্রে মফুল মতলকের সিফত উল্লেখ করে, সিফতটা বাক্যে আসবে কিন্তু তোমার মাজদারকে হজব করা হবে। কোনটা? সিফতকে উল্লেখ বাক্যে উল্লেখ করে, সিফতকে উল্লেখ করে বাক্যে উল্লেখ থাকে। কারণ হচ্ছে মূলত যখন সিফত আছে তার মানে বোঝা যাচ্ছে মৌসুফ মাহজুফ আছে, কারণ সিফতটা মৌসুফের উপর দালালত করে, বুঝো নাই? এটা তো কাসিরান, এটা তো আল্লাহর সিফত না। উযকুরুল্লাহ, তোমরা জিকির করো আল্লাহর, কাসিরান বেশি বেশি জিকির,
জিকিরের সিফত, আল্লাহ তার কসির হবে না, নাউজুবিল্লাহ। তাহলে এটার মৌসুফটা মাহজুব আছে, আই জিকরান কাসিরা, বুঝছো? ফালিয়াদহাকু কলিলান, তোমরা কম হাসো। তাহলে এটা কি কলিলানের সিফত, হাসার সিফত না? আই ফালিয়াদহাকু দাহকান কলিলান, রে দাহকান কলিলান। হ্যাঁ, তাহলে অনেক সময় সিফত উল্লেখ করে মৌসুফকে কি করা হয় রে, হজব। মৌসুফ মানে মফুল মসদারে মাজদারটা হজব থাকবে আর কি। এ জিকরান হজব, দহকান এটা কি হজব। ওজন হবে বলছি ফাআলাতুনের ওজনে। তখন এটা আদত বুঝাবে পূর্বের ফেলে। যেমন দরাবতু দরবাতান, তাহলে কি হলো, আমি একবার মারলাম, আমি তসনিয়া করলে তসনিয়া আনবা, তাহলে কি হবে দরবাতাইনি, হালতে নসবে কি ইয়ানুন দ্বারা। তারপরে আমি অনেকবার মারলাম, দরাবতু দরবাত, এখানে তাটা তালিল ওয়াহদাত, তালিল, হ্যাঁ দরাবতু দরবাতুন। কারণ হচ্ছে কি জানো, এই তোমার হ্যাঁ মাজদার তো এমনি মুজাক্কার মুয়ান্নাস হয় না, আবার তাসনিয়া জামা করতেছে যে এখানে এই ইয়ার মতো তা আসার কারণে ফাআলাতুন, ওই তুমি বলছো নাফখাতুন এরকম। তাহলে দরাবতু দরবাতান, দরাবতু দরবাতাইনে ইয়ানুন দিয়ে, আর জামা করে কি আলিপ্তা দিয়ে, যেহেতু তা আছে জামা কি হবে আলিপ্তা। দরাবতু দরবাত, আমি অনেকবার মারলাম, আমি এখন তুমি যদি সংখ্যা উল্লেখ করতে চাও তখন কি করবা, মাজদারের পূর্বে সংখ্যাটা উল্লেখ করে দিতা। মাজদারের পূর্বে কি আমি 5 বার মারলাম, ঠিক আছে, কোরআন মাজিদও আছে ফাজলিদু কুল্লা ওয়াহিদু মিনহুমা মিয়াতা জালদা, মিয়াতা কোনি 100 বার। তাহলে সংখ্যা যদি, তাহলে যার পূর্বের ফেলের সংখ্যা বুঝায়, এটা কিসের ওজন হবে, সাধারণত ফাআলাতুন ওজন। তাহলে এটা তাসনিয়া জামা, ওয়াহেদ তাসনিয়া জামা তিনটি হতে পারে। এটি ওয়াহেদ তাসনিয়া ও জামা হতে পারে, তুমি মেজালে বুঝছো। লিখে ফেলো, লিখে ফেলো। সংখ্যা দিয়ে প্রকাশ করতে হয়, তাহলে সংখ্যাকে, সংখ্যা বা কি আদত আর কি, আদতকে মাজদারের পূর্বে উল্লেখ করতে হবে, মাজদারের পূর্বে যেমন কি ফাজলিদু, কোরআন মাজিদে এটা বলো ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, তাদের উভয় জানাকারী জানাকারিনী উভয়দের প্রত্যেকে তুমি মারো মিয়াতা। তাহলে এই জালদাতিন এটা কার থেকে রে, পূর্বের ফেল থেকে না, ফাআলাতুন ওজনে জালদাতুন, তো মিয়াতা জালদাতিন, যেহেতু 100টা তারপরের দিকে যাওয়া তো মিয়াতু আমিলিন, তো মিয়াতে যাওয়ার জন্য জালদাতিন জের হচ্ছে। তাহলে এই জালদাটাও কিন্তু কি ফাজলিতু থেকে মফুলে মতলব, ওই মিয়া এজাফতের মাধ্যমে, সংখ্যার মাধ্যমে আছে না, কি দেখছো না? হ্যাঁ, তাহলে ফাহিম তু ফেল, জমির তু আল মাসালাতা মফুলে বিহি, আমি কি বুঝেছি মাসালা, এটা হচ্ছে মফুলে বিহি। আর ফাহমান এ পূর্বের ফেলের মাজদার,
ঠিক না? মফুলে মতলক দেখলে বোঝায়। জি মামা একসাথে 500টা হবে না, সমস্যা কি তোমার? একটা আসবে যে আরেকটা আসবে না, যে তেমন না। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। কাল্লামা ফেল, আল্লাহ ফাইল, মূসা মফুল, আর তাকলিমা মফুলে মতলক। ওই কাল্লামা থেকে বাবে তফিলের মাসদার, কাল্লামা ইউকাল্লিমুন তাকলিমান, ঠিক না? কত সহজ। ওয়া আরাদনা জাহান্নামা ইয়াউমাইদিন লিল কাফিরিনা আরাদা। এই আরাদাটা মফুলে মতলক, মাঝখানে অনেক কিছু হবে, এটা হচ্ছে অন্য কথা। আরাদনা ফেল, নুন কি ফাইল, আমি উপস্থাপন করব কিসেকে? জাহান্নামকে, এটা মফুল, মফুলে বিহি। ইয়াউমাইদিন এটা মুজাফ মুজাফিলে মিলে কি মফুলে ফি, কারণ ইয়াউমা মানে জরব, সেদিন। কাদের জন্য? লিল কাফিরিনা, এটা জার মাজরুর হয়ে জরফে লাগব হবে আরাদার সাথে। আর এই আরাদানটা মফুলে মতলক, ফেল ফাইল মফুলে বিহি মফুলে ফি মফুলে মতলক এবং জার মাজরুর, কয়টা হয়েছে? যা জুমলা একাধিক মফুল হোক, সমস্যা নেই। বুঝা? আমি কি উপস্থাপন করবো? জাহান্নামকে। কখন উপস্থাপন করবো? সেই দিন, মানে কিয়ামতের দিন। মফুলে ফি জরফ, কিরে সময় বুঝাচ্ছে না? ফি মানে সময় বুঝাবে আর কি। কাদের জন্য? কাফেরদের জন্য। এটা হচ্ছে জার মাজরুর। কি কিভাবে? আরাদান, বাস্তবেই আমি, এটা তাকিদ, আমি প্রকৃতপক্ষে তাদের কাছে জাহান্নাম কি করবো? উপস্থাপন করবো। ফাজামানাহুম জামা, বুঝছো? এইভাবে কাতাবতু কিতাবাতান, আকরামতু ইকরামান, কুমতু কিয়ামান, মানে শুধু মাসদার হয়ে নাকের হয়ে, এটা যদি কোনো সিফত না থাকে, ইজাফত না হয়, আদত না বুঝে, তখন তাকিদি, তখন কি রে? মুবাইয়ান লিল নাম, যেটা কাকে বর্ণনা করবে? নৌকে বর্ণনা করবে। আই ইয়াকুনা মাসদারা মৌসুফান আও মুজাফান, লিখে দিছি না? এটা মাসদারটা মৌসুফ হবে, মুজাফ হবে। দরাবতু জাইদান দরবান শাদীদান, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম জালাস্তু জুলুসাল আমির, ইজাফত। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এরপর হচ্ছে আদত। তাই ইয়াকুনা মাসদারুন, মাসদার হবে মাখতুমান বিতাইল ওয়াহদা, তবে শেষে তা থাকবে। দরবাতুন, দরাবতু দরবাতান বলছি না? অথবা তাসনিয়া হবে অথবা জামা হবে। ক্লিয়ার? দরাবতু জাইদান দরবাতান, দরাবতু জাইদান দরবাতাইনি, দরাবতু জাইদান দরবাতিন। ক্লিয়ার? এখন আসো, ওই অনেক সময় যে গায়রে শব্দ থেকে মফুলে দেখ, আমি বলি ফেলছি। জালাস্তু কুউদান, ভিন্ন শব্দ থেকে মফুলে মতলব। কুমতু উকুফান, কমা মানিয়ে দাঁড়ানো, অকাফা মানিয়ে, ঠিক না? এগুলো মফুলে মতলব। তারপরে ফারাহাতু জাজালান, একই অর্থ, আমি প্রচন্ড আনন্দিত হলাম। তাহলে মফুলে মতলব নাইবুল আনিল মাসদার, মাসদারের নায়েব, মানে এটা তো ফারহান হওয়ার কথা ছিল, তো ওখান থেকে ফারহান না হয়ে সেই অর্থে আরেকটা হয়েছে আর কি, না বুঝো মানে। কুমতু কিয়ামান না হয়ে কিয়ামের জায়গায় উকুফান হয়েছে, এই জন্য এটাকে বলে নায়েবে মাসদার, মাসদারের নায়েব, একই অর্থ, এটা বলতে হচ্ছে না। এক আবার বলছি না, মাসদারের ইজাফত হইতে পারে, মাসদার মুজাফ হয়, মাসদার মুজাফিলে হয়ে মফুলে মতলক হয়। যেমন কুল্লু বাদু, কুল্লু মুজাফাইন ইলাল মাসদার। কোরআন মিসাল ফালা তামিলু কুল্লাল মাইলি, ফালা তামিলু, এ মাইল, মাইল এটা তামিলু থেকে আসছে না, মফুলে মতলক, তবে এটা মুজাফিলে হয়েছে আর কি। ফালা তামিলু ফেল, ওয়াও কিরে ফাইল, কুল্লা মুজাফ, আল মাইলি মুজাফ, মুজাফিলে মিলে মফুলে মতলক। আসো তারপরে ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাস্তি, এই দেখো বাস্তি এটা কার থেকে? তাবসুতু থেকে। তাহলে তাবসুতু ফেল জমিরে, আনতা ফাইল, হা মফুল, কুল্লা মুজাফ, আল বাস্তি মুজাফ, মুজাফিলে মিলে। আকরামতু জাইদান বাদ আল ইকরাম, কিছু, মুজাফ মুজাফিলে মফুলে মতলক। তাহলে মুজাফ হয়েও কি হইতে পারে? মফুলে মতলক। এরপরে আদাদুল মাসদার, ওই এটা আমি লিখে ফেলছি, অন্য সংখ্যা প্রকাশ করতে চাইলে মাসদারের পূর্বে আদত লাগাইবা। দরবতু জাইদান সালাসা দরবাত, 3 বার মারলাম, কয়বার মারলাম রে? তাহলে মাসদারের পূর্বে সালাসা লাগাই দিলা। ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম, এই দেখো না, ফাজলুদিউহুম সামানিনা জালদা, এটাও কোরআন আয়াত, তাদেরকে 80 দুররা মারো। এই ফাজলিদুহুম সামানিনা, এই জালদাতার ফাজলিদু থেকে মফুলে মতলব, তবে এটা যেহেতু সংখ্যা বুঝাতে যাচ্ছি, কয়বার মারছি আদরটা উল্লেখ করে দিতে হবে। বুঝছো বাবারা? না বুঝি জি হুজুর কর। অনেক সময় মফুলে মতলকের মাসদারটা উল্লেখ না করে, ওই মাসদারটা করার আলা উল্লেখ করা হয়, আলাতুল মাসদার, মাসদারের উপকরণ। হ্যাঁ, দরাবতু জাইদান সাউতান, আমি বেদ্দি মারলাম, আই দরাবতু জাইদান দরবান সাউতান, কিরেই। আবার অনেক সময় মাসদারের দিকে ইসমে ইশারা আনা হয়, আকরামতু মুহাম্মাদান জালিকাল ইকরাম,
আমি মোহাম্মদকে ওই পর্যায়ে সম্মান করলাম। জালিকাল ইকরাম। মোট কথা তোমার মূল মাসদারের সাথে পরে মাসদার কি থাকবে, তাল্লুক আছে, এটা দেখে তো বুঝতেছ। আবার অনেক সময় শুধু সিফাত উল্লেখ, এখানে আর কই ফেলায়, শুধু সিফাত উল্লেখ করে মাসদার উল্লেখ করা হয় না। উযকুরুল্লাহ কাসীরান, আই উযকুরুল্লাহ যিকরান, এসো এটা আছে, মূলত ছিল যিকরান কাসীরা। হুজিফাল মাসদার, মাসদারকে হযফ করা হয়েছে, ওয়ানাবাত আনহু সিফাতুহু, ওই জায়গায় কি দেওয়া হয়েছে, সিফত দেওয়া হয়েছে, কারণ সিফত কার উপর দালাত করে, মাসদার উপর। এই তো কদি, হ্যাঁ এই তো ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরান, আই ফালিয়াবহাদু ইয়াদহাকু দাহিকান কলিলান, আর এটা হচ্ছে ওয়ালিয়াবকু বুকান কাসীরান। দেখছো সিফত উল্লেখ করে, কি সুন্দর পড়া, দেখছো না? মাশাআল্লাহ, অনেক সুন্দর করে